وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উলামায়ে কেরাম, তৎসহ আজকের সভার আয়োজক গদরাটি গ্রামের সুন্নতুল জামাত সংগঠনের যুবক সদস্য কর্মীবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশিস জানিয়ে কিছু সময়ের জন্য ইসলামের পক্ষে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনার নিয়ত করছি। বাকি আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের দয়া, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এতক্ষণ ধরে বিগত বক্তাদের কাছ থেকে কি নসিহত শুনেছেন আপনারা ভালো জানেন। আমাকে দিয়ে আল্লাহ কি বলাবেন তিনি ভালো জানেন। তবু বরকতের উদ্দেশ্যে কোরআন শরীফের একটি আয়াতের কিছু অংশ, প্রিয় নবীর অসংখ্য হাদিসের থেকে একটি হাদিসের টুকরা আপনাদের কাছে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছুক্ষণের আলোচনা। মজলিস যথেষ্ট শান্তশিষ্ট, তবে আমার স্নেহভাজন হাফেজ সাহেব আপনাদেরকে আহ্বান করেছেন, আমি পুনরায় আরেকবার আহ্বান করছি। যাদের কাজ আছে, তো কাজের জায়গা মনে হয় দূরের দিকে একটু, বাকি কাজ ছাড়া যারা চঞ্চল আছেন তাদেরকে অনুরোধ করছি ধীরতার সঙ্গে একটু বসে যেতে। কোরআন শরীফে মহান আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই নিসা শব্দটি আরবির একটি বহুবচন শব্দ। স্ত্রী জাতটাকে এক বচনে বলা হয় ইমরাতুন, মানে একজন মহিলা, আর ওইটার বহু বচন হলো আন-নিসা। তার মানে তিনের অধিক মহিলা বোঝানোর জন্য আরবিতে নিসা শব্দ ব্যবহৃত হয়। তো এই যে সূরাটিকে আল্লাহ ডেলিগেট করেছেন মেয়েদের নাম বরাবর, এই সূরাটির ভিতরে নারী সংক্রান্ত, নারীদের সঙ্গে সম্পৃক্ত বহু হুকুম আহকাম আল্লাহ এই সূরাটিতে বর্ণনা করেছেন। আমরা খুব ভালো জানি, সাজানো গোছানো এই সুন্দর পৃথিবী, যেখানে একদিকে যেমন দরকার পুরুষের, আর একদিকে তেমন দরকার মেয়েদের। নারী ছাড়া পুরুষের জীবন এক পর্যায়ে নির আনন্দের জীবন। সত্যি যদি পৃথিবীতে স্ত্রী জাতি না থাকতো এবং সন্তান প্রজনন না হতো, তাহলে পৃথিবীতে মানুষকে এত কষ্টাকষ্টি করতে হতো না। কথা বলেন ঠিক না ভুল?
ঠিক উল্টো দিকে ভাবুন, এই পৃথিবীতে নারী আছে, কেবল পুরুষ নাই। তো পুরুষ ছাড়া এই পৃথিবীর সংগ্রামে নারীর জীবন দুর্বিষহ হয়ে উঠত। ফলে খোদাই নিয়ামতে ভরা এই পৃথিবীকে উপভোগ করার জন্য যেমন প্রয়োজন পুরুষের, তেমন প্রয়োজন নারীর। আল্লাহ পাক উভয় শ্রেণীর মানুষকে দিয়ে দুনিয়াটাকে উপভোগ করতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যথারীতি ইসলামী জীবন ব্যবস্থা যেমন পুরুষের জন্য মান্যবর, তেমন স্ত্রী জাতির জন্য মান্যবর। যদিও সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মাঝে রয়েছে কিছু মৌলিক পার্থক্য, ঠিক তদ্রূপ ধর্ম আচরণের ক্ষেত্রেও পুরুষ এবং নারীর মাঝে রয়েছে কিছু ব্যবধান। আমার কথা বুঝতে পারছেন? আপনারা তো শিক্ষিত কে কতটা সেটা পরের কথা, ধর্মজ্ঞানে কে কতটা সেটা পরের কথা, কিন্তু সামাজিকভাবে আমরা সকলেই সচেতন। ফলে বাঙালি জাতির কাছে আমার এই বাংলা ভাষার বক্তব্য না বোঝার কিছু নেই। আর আব্দুল কাইয়ুম গদারাটি মানুষদের কাছে নতুন নয়, বহু দিনের পুরাতন। আমার ভাব ভাষা, আমার উপস্থাপনা, আমার বিষয়, আমার বলার ধাঁচ ধরন সব কিছুই আপনাদের কাছে পুরাতন। সেই পুরাতন ধাঁচে, পুরাতন অভ্যাসে, পুরাতন ভাষায় কিছুক্ষণ ইসলামী একটি বিষয়ের উপরে আলোকপাত করতেই আমি বসেছি এবং শুরু করেছি। জানেন তো, সময় নষ্ট করা আমার অভ্যাসের বাইরে। তো এই পর্যন্তই কিছু জ্ঞানমূলক কথা আপনাদের কাছে শেয়ার করেছি, যাতে বুঝিয়েছি যে এই পৃথিবীটাকে সুন্দর করে যদি উপভোগ করতে হয়, নারী পুরুষের উভয়ের প্রয়োজন। কোনো একটা শ্রেণীকে পৃথিবীতে পাঠিয়ে যদি আল্লাহ আর একটা শ্রেণীকে মাইনাস করতেন, আমি বুঝিয়েছি নারী ছাড়া পুরুষের জীবন আনন্দ শূন্য জীবন, আর পুরুষ ছাড়া নারীর জীবন মহা কষ্ট এবং দুর্বিষহ জীবন। ফলে এক কথায় বলা যায় যে একটা সংসার এবং জীবনযাত্রা নারী পুরুষ একে অপরের পরিপূরক, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করছিলেন, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পাওয়ার পর, ততক্ষণে 15 বছর ধরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। তার সংসার জীবন তিনি 15 বছর ততক্ষণে অতিক্রম করে ফেলেছেন। তো খাদিজার যখন রসুলের প্রতি আস্থা এলো, রসুলকে মহাসত্যবাদী বলে তিনি বিশ্বাস করে নিলেন এবং ওই রসুল করিমের প্রতি তিনি নিবেদিত হলেন। তো দেখা গেছে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিষয় সম্পদ সবগুলোকে ইসলামের পক্ষে রসুলের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজার সামগ্রিক অর্থ একদিকে যেমন ইসলামের পক্ষে উপকারে এসেছে, অপরদিকে খাদিজার মতো একজন বিদুষী মহিলা ওই দুর্গম সময়ে নবীর পাশে পূর্ণ সহযোগিতা করেছেন বলেই রসুল হাজারো কষ্ট, বেদনা, ব্যথার ভিতর দিয়েও একটা মানসিক শান্তি এবং স্বস্তি লাভ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং
ইসলাম একটা ব্যালেন্সিং রিলিজিয়ান, এর একটা ভারসাম্য আছে। সেই ভারসাম্য অনুযায়ী বলতে হবে যে নারী পুরুষের কারোরই প্রয়োজনীয়তা ইসলামে কম নয়। কথা বলেন ঠিক না? ঠিক ঠিক ভাই। এরপরে যদি ছোট করে আপনাকে বোঝাই, আর একটা কথা বোঝাই, মনে রাখুন, আমরা খুব ভালো জানি পুরুষের দৈহিক গঠন আর মেয়েদের দৈহিক গঠন দুটো ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। একটা পুরুষের জন্য তার নিজের ঢাকবার মতো অপরিহার্য অঙ্গ নাভি থেকে হাঁটু, বাকি দেহটা ঢাকা উত্তম, মুস্তাহাব, খুলে রাখা বেয়াদবি। কিন্তু যদি কেউ নির্লজ্জতার সঙ্গে নিজের পরিধেয় কাপড়ের উপরের অংশটাকে খুলে রাখে, তাহলে সেটাকে বেয়াদবি বলা যেতে পারে, লোকচক্ষে একটা দৃষ্টিকটু কথা বলে। কিন্তু নারীকে আল্লাহ দিয়েছেন কিছু মূল্যবান অঙ্গ, যেগুলো ঢাকা আপাদ মস্তক তার জন্য অপরিহার্য। নারীকে দিয়েছেন সন্তান ধারণের জায়গা, ক্ষমতা। পুরুষকে দিয়েছেন সন্তান প্রজননের জন্য দৈহিক প্রযুক্তি এবং শক্তি। সুবহানাল্লাহ, এসব কাজ সিস্টেম। জোরে বলেন কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, পুরুষের দেহ তুলনামূলক ঠান্ডা, নারীর দেহের তাপমাত্রা পুরুষের তুলনায় বেশি। পুরুষের তুলনায় নারীর ভিতরে মৌলিকভাবে ধৈর্য বেশি। নারী যতটা নোংরা অপরিচ্ছন্নতা সামলাতে পারে, ঘৃণা ছাড়া বরদাস্ত করতে পারে, পুরুষ বাপ হলেও তা পারে না। কথা বলেন। এই যে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক নারী পুরুষের দৈহিক গঠন, স্বভাব, ধৈর্য এবং দেহের তাপমাত্রা সব কিছুতেই আল্লাহ রেখে দিয়েছেন একটা মৌলিক পার্থক্য। নারীর ভিতরে রয়েছে যত দয়া, যত মায়া, এবং তার ভিতরে রয়েছে যত সহানুভূতি। সাধারণভাবে পুরুষের ভিতরে অত দয়া, মায়া, সহানুভূতি নেই। সম্মানিত ভাইরা, এরপরে আপনাকে ভাবতে হবে যে কখনো যদি নারী পুরুষের চরিত্র দখল করে, সেটি নিশ্চিত অঘটন, সেটি নিশ্চিত বিপজ্জনক, সেটি নিঃসন্দেহে জাতির জন্য অকল্যাণ এবং ভরাডুবি। আর পুরুষ যদি কখনো মেয়েলি স্বভাব গ্রহণ করে, সেটাও নিশ্চিত অত্যন্ত লজ্জাজনক এবং পুরুষের পক্ষে কাপুরুষতা এবং চরম দুর্বলতা। এই কথা বুঝতে পারছেন কিছু ভাই? এই বিষয়গুলিকে আমরা কখনো ভাবি না। আর আমিও গতারাটি গ্রামে এর ওপরে কোনোদিন ওয়াজ করেছি, আমার মনেও পড়ে না। আর অন্য কোথাও এভাবে আলোচনা করেছি বলে তাও খেয়ালে নেই। আজকে কি মন জেগেছে, এর উপরেই কথা বলছি। মেয়েরাও আছে ভদ্রতার সঙ্গে বসে, আর যারা গল্প মারার তারা গল্প মারছে আলাদা জায়গায়, এখানে নাই। এবং ভাইগুলো যথেষ্ট আদব এবং বিনয়ের সঙ্গে বসে আছেন। আমার এই কিছুক্ষণের চিন্তা ভাবনার দুটো কথা আপনাদেরকে বিতরণ করছি, একটু নেন, কাজে লাগালে লাভ হবে। আমি এ পর্যন্ত আপনাকে বুঝিয়েছি যে পুরুষ এবং নারীর দৈহিক গঠন ভিন্ন, গুণ ভিন্ন, ধৈর্যের বিষয়টাও ভিন্ন, দয়া মায়ার বিষয়টাও ভিন্ন, সেই সঙ্গে দায়িত্বশীলতার ক্ষেত্রেও ভিন্ন, বিশ্বস্ততার ক্ষেত্রেও নারীর তুলনায় পুরুষের বিশ্বস্ততা বেশি। সুবহানাল্লাহ বলে। যে কারণে ইসলামী বিধান হলো, ইসলামী বিধান একটি পুরুষ যদি সাক্ষী দেয়, তার সমতুল্য হতে গেলে দুটো নারী লাগবে। কটা নারী? কোরআন বলেছে
ওয়াস্তাশহিদু শাহীদাইন মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, তোমরা যদি কোনো বিষয়ে সাক্ষী গ্রহণ করতে চাও তাহলে দুটো পুরুষ চাই। যদি দুটো পুরুষ না থাকে ফারাজুলুন ইমরাআতান, একজন পুরুষ তার সমতুল্য হতে গেলে দুটো নারী লাগবে। এই বিধান কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। হে আব্দুল কাইয়ুমের তৈরি করিনি, আর জাহাঙ্গীর হাফেজ সাহেবও তৈরি করি। তাহলে এক্ষেত্রে বুঝতে পারা যায় পুরুষের তুলনায় নারীর জ্ঞান বুঝের পরিমাণ কম। ও যত শিক্ষিতাই হোক, ও পেশ শর্ট। বুঝতে পারেন আমার কথা? নারী যত শিক্ষিতাই হোক, সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর হুঁশ বুদ্ধি কম। কথা বুঝতে পারছেন কিচ্ছু? এই জন্য নবী বলেছেন লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাত ইমরাআতুন, ওই জাতির সফলতা কখনো সম্ভব না, ওই ব্যক্তির সফলতা কখনো সম্ভব না যে ব্যক্তি নারীর হাতে নেতৃত্ব দিয়েছে, নারীকে নেত্রী বানিয়েছে, নারীর আঙ্গুলি হিলনে যে কোনো কাজ করেছে, এ জাতির সফলতা অসম্ভব। কিছু বুঝতে পারছেন? নারীকে মুয়াজ্জিনি করতে দেয়নি ইসলাম, নারীকে ইমামতি করতে দেয়নি ইসলাম, নারীকে ওয়াজ করার অধিকার দেয়নি ইসলাম। জেহাদের ময়দানে মেয়েরা গেছে ক্ষতবিক্ষত লোকেদেরকে সেবা দিতে, তাই বলে ইসলাম নারীর হাতে তলোয়ার তুলে দেয়। ইসলাম কখনো নারীকে পুরুষের সম্মুখে মোকাবেলা করতে দেয় না। সুতরাং যদি ছেচের পানি মটকায় তোলা হয় তাহলে গোটা দেহটাই নাপাক হবে, কারণ সাধারণত সেচের পানি নাপাকই হয়। কথা বলছেন না কেন? জি, আজকের যদিও দেশের রাজনৈতিক অঙ্গনে নারীকে রিজার্ভেশন দেয়া হয়েছে, সেটা রাজনীতির অঙ্গনের নেতা নেত্রীরা বুঝবে, কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে যে বিধান দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই বিধান পাল্টাবে। পৃথিবীতে নারী পুরুষ কার সৃষ্টি বাবু? আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ পাক একটি প্রবৃত্তি থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে। তোমাদের মানে অ্যাড্রেস পুরুষরা। ও খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বললেন এই পুরুষ এবং মহিলা দুটের সমন্বয়ে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন বিশ্ব মাঝে অসংখ্য পুরুষ এবং অসংখ্য মহিলা। এই কুদরতের খেলা আল্লাহর। কিন্তু কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষকেও ছড়িয়েছি, নারীকেও ছড়িয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহর বিধানে নারীর উপরে পুরুষকে দিয়েছি কর্তৃত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নারী পুরুষের উপরে খবরদারি করবে, এ অথরিটি ইসলাম দেয়নি, বরং পুরুষ নারীর উপরে খবরদারি করবে, এ অথরিটি আল্লাহর দেয়া কোরআন ঘোষিত অথরিটি। সুবহানাল্লাহ। এখন যদি উল্টো হয়, নারী যদি পুরুষের উপরে খবরদারি করে, আর নারী যদি পুরুষের কাজের জায়গা দখল করে, আর নারী যদি নিজের স্বাধীনতায় চলতে চায়, নারী যদি তার ভাষার স্বাধীনতা পায়, নারী যদি তার চলনের স্বাধীনতা পায়, নারী যদি তার আচার ব্যবহারের স্বাধীনতা পায়, এ জাতির, এ ব্যক্তির, এ গোষ্ঠীর, এ সংস্থার ধ্বংস ছাড়া আর কিছু পাওনা নাই। এই কথা শুনতে পাচ্ছেন কিছু?
সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন কি বলল? যে নারীর উপরে কর্তৃত্ব দিয়েছেন কাদেরকে? কথা বলে আপনাদের না বলেন তো এরকম করে পালা করে করে বলতেছেন কেন? সত্যি কথাটা, কোরআনের কথা শোনাচ্ছি, মাথায় ঢুকছে না। নারীর উপরে কর্তৃত্ব কার? পুরুষের। এই পাওয়ার পুরুষ নিজে নিজে দখল করেনি, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাকের সৃষ্টি কৌশল হলো এটাই, আল্লাহ পাক কারোর উপরে কাউকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথা বলে এই পুরুষগুলোকেই শুধু ভাবুন, সকল পুরুষ জ্ঞানে গুণে যোগ্যতায় কর্মদক্ষতায় একরকম কি? কথা বলে। তাহলে খোদ পুরুষের মাঝেই যদি পুরুষকে মূল্যায়ন করা হয়, তাহলে সকল পুরুষ সমপর্যায়ের নয়। জ্ঞানের পার্থক্য, গুণের পার্থক্য, যোগ্যতার পার্থক্য, ব্যবহারের পার্থক্য, বুদ্ধিমত্তার পার্থক্য পুরুষের মধ্যেই পুরুষের আছে না নাই বাবা? বলেন বলেন। যেমন আল্লাহ পুরুষে পুরুষে টালি করিয়ে একজনের তুলনায় আর একজনের জ্ঞান গুণ যোগ্যতা আচার ব্যবহারের পার্থক্য দিয়েছেন, তেমনি মানবের দুটো শ্রেণী, নারী আর পুরুষ, এদের ভিতরেও আল্লাহ একজনের উপরে, একটা শ্রেণীর উপরে আর একটা শ্রেণীকে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আবার আল্লাহ বললেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওই পুরুষরাই তাদের কষ্ট উপার্জিত অর্থ নারী জাতির জন্য খরচ করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পুরুষের দায়িত্বভার হলো, বাপ যদি হয় বেটা এবং বেটি উভয়ের খোরাক পোশাক শিক্ষা স্বাস্থ্য সবকিছু তদারকি করা। স্বামী যদি হয় স্ত্রীর ভরণ পোষণ খোরাক পোশাক সবকিছু তদারকি করা। এটা তো পুরুষের জিম্মাদারি, পুরুষের ডিউটি আর পুরুষেরই দায়িত্ব। এখন যদি কোন পুরুষ নারীর রোজগার খায়, কোন পুরুষ যদি ভাই নারীর কর্তৃত্বে যদি জীবন উৎসর্গ করে দেয়, তাহলে সে নারী তো স্বাভাবিকভাবেই পুরুষের উপরে খবরদারি করবে। করবে না? করবে না? তাকে তো আমি হাতে করে পাওয়ার দিয়েছি, সে তো আমার সম্মান হানি করবেই। আরে বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবিরুহুন্না ওয়া খালিফুহুন্না, নারী তোমার কাজের শরীকদার, নারী তোমার সংসারেরও শরীকদার, নারী তোমার জীবন সংগ্রামের একজন রীতিমতো সেও একটা ভাগীদার। ঠিক কিনা বলে? পুরুষ যত রোজগার করুক, একটি নারী যদি সহায়তা না করে, পুরুষ তার সংসারকে ডেভেলপ করতে পারবে না। সুতরাং পুরুষের সংসার জীবনে, রোজগারের জীবনে এবং শান্তিপূর্ণ এই জীবন ব্যবস্থায় অবশ্যই রয়েছে নারীর অবদান। আছে না? অবশ্যই রয়েছে। এই জন্য রাসূল বলেছেন তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে পরামর্শ নাও। জি, পরামর্শ করো। পরামর্শ করলে আল্লাহর রহমত হয়। তো রাসূলুল্লাহ বললেন শাবিরুহুন্না, তোমরা স্ত্রী জাতির সঙ্গে পরামর্শ করো। পরক্ষণেই বললেন অখালিফুহুন্না, তোমরা স্ত্রী জাতির পরামর্শকে নিয়ে, সেটাকে নিয়ে ভাবো, চিন্তা করো, ওটার তথ্য অনুসন্ধান করো, করে যদি মনে হয় তাহলে নারীর দেয়া পরামর্শের বিরোধিতা করে উল্টো পথে চলো। কেন গো? কিসের জন্য? কিসের জন্য? আমি আগেই বলেছি, নারী সৃষ্টিগতভাবে জ্ঞানে কম।